নমস্কার। আজকে যে ভিডিওটা বলতে চলেছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। বলতে পারেন এটা আমাদের সবারই সমস্যা হয়, যে যার ঘরে বাচ্চা আছে সমস্যা হয়। বিশেষ করে আমি বলতে চাইছি 1 বছরের নিচের বাচ্চা যারা, তাদেরকে চিনি চিনি জাতীয় কোনো জিনিস বা চকলেট, কুরকুরে, চিপস এগুলো একদমই দেবেন না। 1 বছরের থেকে 5 বছরের বাচ্চাকেও দেবেন না, দয়া করে। এটা একটা রিকোয়েস্ট। কেননা আসল কথা, আমরা মানুষরা অনেক সময় বাবা মারা কি হয়, সারাউন্ডিং এর চাপে বলতে পারি না। বাচ্চাটা হয়তো খেলছে, কাকু, জেঠু, পিসি, পুরো যে হোক এসে একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিলেন, একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিলেন। ওই যে ডাইরেক্ট জিনিসটা যে ধরিয়ে দিলেন বাচ্চাটাকে, বাচ্চাটার একটা হ্যাবিট হয়ে গেল। মা বাবা না দিলেও, বলতে গেলে মা বাবা আপনারা কি বলবেন, ও একটা খা, কিছু হবে না। আজকে ভিডিওটা এই কারণেই করা, একটা 3.5 বছরের বাচ্চা, তার আমি আজকে রিপোর্ট দেখলাম, তার লিভারে সিস্ট হয়েছে। এই কারণেই হয়েছে, মানে ডাক্তাররাও সেইটাই বলছে। আর এই কারণে হওয়ারও কথা। মানে এতটাই আমাদের মাত্রায় এতটা ছড়িয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে জিনিসটা। বাচ্চাকে চুপ করাবো, রাস্তায় যাচ্ছি, একটা চিপস কিনে দিয়ে দিলাম, একটা লেস কিনে দিয়ে দিলাম, একদিন খাবে না। বাচ্চাটা তো আর বুঝছে না, একদিন খাবে না, সে বারবার ওইটা জেদ করে। ধরাচ্ছি আমরাই। এবার অনেক মা বাবার ক্ষেত্রে কি হয় বলতে পারেন, কেন তার দাদু, ঠাকুমা, পিসি, কাকা, জেঠু যেই আসুক, মামি, কাকি যেই আসুক, সেই দিয়ে দিচ্ছে। কিন্তু এটা উচিত না। আপনি নিজের বাচ্চাকেও দেবেন না, অন্য কারোর বাচ্চাকেও দেবেন না। কারণটা আমি বলি, এই এত অতিরিক্ত মাত্রায় যদি চিনি খায়, যাদের চিনি মানে ছোট থেকে যদি ব্রেনে আমরা, মানে আমাদের ব্রেনটা কি হয়, এই যে চিনি যে খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এতে কিন্তু মস্তিষ্কের বিকাশ ঠিকভাবে হবে না। আমাদের বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকভাবে হবে না। খিদে কমে যাবে, বাচ্চার মেজাজ সবসময় খিটখিটে থাকবে, সবসময় জেদ ধরবেন দেখবে, আর মুড চেঞ্জ হবে। আর খিদে তো একদমই থাকবে না। আর ভবিষ্যতে ওজন বাড়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ডায়াবেটিসের সম্ভাবনা বেশি থাকবে। এইগুলো কমানোর জন্য এই চিনি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে এগুলো যতটা সম্ভব বাচ্চাকে কম দেওয়া হয় ততটাই ভালো। তার পরিবর্তে আপনারা দিন না বাচ্চাকে, ফল কিনে দিন। স্ন্যাক্স এর মধ্যে ফল, আপেল, কলা এগুলো খাক, টক দই খাক ঘরে পাতানো, ছোলা খাক, মুসুম্বি খাক। একটু ভাতের সঙ্গে সবজি চেঞ্জ করে করে দিন, ডাল দিন, কোনোদিন খিচুড়ি দিন, কোনোদিনও মাংস দিলেন, মাছ দিলেন, ডিম দিলেন। চেঞ্জ করে করে দিন। বাচ্চার এক সময় মানে একঘেয়েমি খেতেও তো ভালো লাগে না, এটা চেঞ্জ করে দিলে বাচ্চাও খাবে। একটু স্মুদি করে দিলেন, কোনোদিনও একটু ছাতু দিলেন, বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দিলে বাচ্চার খেতে ভালো লাগবে। বাচ্চাও একটা না খেতে ভালো লাগে না। ঘরে হয়তো কেক বানিয়ে দিলেন, মানে যেটা হেলদি হবে সেটা দিন। মানে আমরা নিজেদের বাচ্চাকে কোথাও নিজেরাই হয়তো ভুল পথে নিয়ে যাচ্ছি, তারপরে বলছি আর কিছু করার উপায় নেই, তাই না? সুতরাং এগুলো করুন। আর যতটা সম্ভব বাচ্চাকে গরমে পানি, জল পরিমাণ মতো দিন। ওরা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায়। আর ওআরএস এর জলটা দিন, নুন চিনির জল দিন, লেবুর জল দিন, এগুলো দিন। নিজেদের বাচ্চাকে নিজেরা সুস্থ রাখুন আর না বলতে শিখুন। নিজের বাচ্চা ক্ষতি তো কেউ চায় না। যদি কেউ এসে চকলেটটা ধরিয়ে দেয়, দয়া করে তাকে বলবেন ঢোকার আগে যে দাদা চকলেটটা প্লিজ দেবেন। তাতে খারাপ ভাবলেও কিছু করার নেই, বাচ্চাটা আপনার। নমস্কার।